দর্শক, এই মুহূর্তে আছি চকবাজার থানা কামালবাগ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতারা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এখানে কিন্তু তারা রয়েছেন এবং এর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা রয়েছেন। তারা কিন্তু এক পর্যায়ে সরকারি তো অবৈধ। আচ্ছা, উনি যে বলে এটা অবৈধ, সরকারি তো অবৈধ। রেজওয়ানার কি, রেজওয়ানার ফ্রিজে পলিথিন নাই, রেজওয়ানা কি টিস্যু ব্যবহার করে না, টিস্যু ভিতরে পলিথিন থাকে না, টিস্যু কি রুটি খায় না, রেজওয়ান কি রুটি খায় না, সরকার অবৈধ। মেয়ে আপনার সেনাবাহিনী আমাদের সম্মানে আজকে সেনাবাহিনী নিয়ে আসছে। আমরা ইনপুট বন্ধ করেন না কেন? ইনপুট এত বছর কার কি করছে আপনারা? সে ইনপুট বন্ধ করেন না, ইনপুট বন্ধ করলে তো হয় না। আমাদের একটা মাল 5 বার রিসাইকেলিং করতে পারি, আর তাদের তো একবার একটা মাল ইউজ করে শেষ, ওয়ান টাইম মাল, সেটা হাতের না কেন আপনারা? আগে সেটা মানুষ এখানে আছে। আমরা ইসলাম মাত কি করবে? আমাদের দাবি যথেষ্ট সময় দিয়ে বন্ধ করতে হবে। আমাদের সময় হোক, আমাদের সময় হোক, অন্তত 6 মাস থেকে 1 বছর সময় হোক, 6 মাস 1 বছর সময় হোক। দর্শক, এখানে যারা রয়েছেন তারা কিন্তু 6 মাস 1 বছর সময় চাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের তাদের একটু পরিচয় জানার চেষ্টা করব। ভাই, এখানে মূলত কি দাবিতে এখানে অবস্থান নিচ্ছেন? কি দাবি আপনাদের? কারখানা বন্ধ না হোক, শ্রমিকরা কি করবে এটার কারণে। আর অনেক এলাকাবাসী আছে কারখানা বন্ধ হোক এটা চায়। কারিগর দিয়ে আপনার দোকানদার, কারিগর দিয়ে সেলুন, কতগুলো দোকান বেকার হয়ে যাবে, কতগুলো স্টাফ, এক এক কারখানা 10টা 12টা স্টাফ আছে, ফ্যামিলি আছে, সব বাকি এত বাকি যাবে কোথায়? বাকি তো একটা কিন্তু লেগে যাবে আমাদের। লেবাররা দিন আনে দিন খায়, এদিকে না হলে 50,000 লেবার জড়িত আছে, এরা কই যাইব? হ্যাঁ করে একটা চাকরি দেও খেলে, এরপরেই করুক। এরা চাকরি মাকরি না দেয়, এটি বন্ধ করলেও তো হইব। এই মানুষটা কই যাইব যারা দিন আনে দিন খায়? দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন যে আজকে সেনাবাহিনীর কিন্তু যৌথ অভিযান, সেই যৌথ অভিযান নিষিদ্ধ পলিথিন কারখানা বা উৎপাদনকারীর যে কারখানা রয়েছে সেই কারখানা কিন্তু সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা হচ্ছে এবং এখানে যে অভিযান দিয়ে যে বিভিন্ন কাঁচামাল পলিথিন যে জব্দ করা হয়েছে এই তারই পরিপ্রেক্ষিতে বা সেটিকে ঘিরে কিন্তু এখানে যারা মানুষজন এখানে এসেছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই যে 50,000 মানুষ বা এই যে হাজারো মানুষ যেখানে কাজ করে বা তারা যে তাদের সংসার চালাতেন, তারা কোথায় যাবে, তারা কি করবে, এবং তারা বলছিলেন যে আমাদেরকে 6 থেকে 1 বছর সময় দেওয়া হোক, তারপরে আমরা অন্য ব্যবস্থা নিব। এমনটি কিন্তু তারা এই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা অন্যদিকে একটু দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখাই যে সেনা সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। কোনোভাবেই যে উৎসুক জনতা যারা যে দাবিতে এখানে অবস্থান নিয়েছেন তারা বলছিলেন যে 6 মাস থেকে 1 বছর তাদেরকে সময় দেওয়া হোক, যে হঠাৎ করে যদি এই কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায় তারা তাদের পরিবারকে কিভাবে চালাবে, সেটিকে ঘিরে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন ভাষায় আসলে উচ্ছৃঙ্খল করার চেষ্টা করছেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু সেনা সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানেই রয়েছেন। আমরা একটু ভিতরে যাব। সেনা সদস্য রয়েছেন এবং র্যাবের সদস্য রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন, অর্থাৎ 3 বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর যৌথ অভিযানে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। চকবাজার থানা কামালবাগ মধুমতি গলিতে একটি পলিথিন কারখানায় কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং কয়েকটি অভিযান শেষে তারা কিন্তু এখানে যে আসা মাত্রই কিন্তু তারা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর তারা তালা ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, কাঁচামাল তারা জব্দ করেছেন এবং জব্দ শেষে এবং এই কারখানাটি সিলগালা করে দিয়েছেন।
আমরা ওই পাশটিতেও দেখতে পাচ্ছি সেনা সদস্যরা খুব কঠোর অবস্থানেই রয়েছেন। এর পাশাপাশি এই এলাকার উৎসুক জনতারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আসলে যারা রয়েছে তারা কিন্তু আসলে বলছিলেন যে 6 মাস থেকে 1 বছর সময় দেয়া হোক, 6 থেকে 1 বছর সময় দেয়া হোক, তারপর কিন্তু আসলে এই কারখানা বন্ধ করা হোক। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন নামে কিন্তু এখানকার মানুষজন যারা জব করে এই পলিথিন কারখানায় তারা কিন্তু এই স্লোগান দিচ্ছেন। বিভিন্ন নামে কিন্তু এখানকার মানুষজন কিন্তু স্লোগান দিচ্ছেন। আসলে এখানে যেন কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু সেনা সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অর্থাৎ মধুমতি গলির দুই পাশে কিন্তু মানুষজন অবস্থান নিয়েছেন। তারা তাদের দাবি কথা জানাচ্ছিলেন, বলছিলেন যে 6 মাস থেকে 1 বছর আমাদেরকে সময় দেয়া হোক। যদি আমাদেরকে এই যে কাজ এটা যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের পরিবারকে আমরা কিভাবে চালাবো, এটি কিন্তু তারা বলছিলেন। তারা বলছিলেন 6 মাস থেকে 1 বছর সময় দেওয়া হোক, এই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। মালিক শ্রমিকরা সবাই আসলে এই জায়গায় একটু বিশৃঙ্খলা চেষ্টা করছে। তারা বারবার বিরুদ্ধে অভিযোগ করছে। দর্শক অনেকেই বলছেন আমাদেরকে চাকরি দেয়া হোক।